আইপিএল এর ঢাকে কাঠি পড়ে গেছে। আজকে আমরা আলোচনা করব কেকেআর, যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর বা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর, তাই প্রথমেই আলোচনা করব কেকেআর এর বিদেশি প্লেয়ারদের নিয়ে। হ্যাঁ, কেকেআর এর বিদেশি প্লেয়ার কাদেরকে রিটেন করেছিল, কাদেরকে নিয়েছে, কারা সম্ভবত প্লেইং 11-এ খেলবে, তাদের নিয়েই আজকের আলোচনা। কোন বোলার খেলতে পারে প্লেইং 11-এ, সবকিছুই আপনাদের সামনে তুলে দেবো। প্রথমে আসি রিটেন করেছিল সুনীল নারিন, আন্দ্রে রাসেল, এই দুজন বিদেশি প্লেয়ারকে কিন্তু রিটেন করেছিল। মানে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে রিঙ্কু সিং ছিল, বরুণ চক্রবর্তী ছিল, রমনদীপ ছিল, এদেরকে কিন্তু রিটেন করা হয়েছিল। ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু অকশনে 23 কোটি টাকা দিয়ে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে এবং টিমে আবারও কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে দেখা যাবে। এবারে আসবো যার আলোচনায়, এই প্লেয়ারটাকে কিন্তু প্রথমে আইপিএল নিলামে আনসোল্ড চলে যায়, পরের দিন কেনে এবং ভাগ্য দেখুন কেকেআর এর ক্যাপ্টেনশিপও কিন্তু তার মাথায় উঠেছে, অর্থাৎ আজিঙ্ক্য রাহানে কিন্তু ইন্ডিয়ান টিমে একটা সময় রেগুলার সদস্য, মানে রেগুলার খেলতো এবং ইন্ডিয়ান টেস্ট টিম বলুন, টি20, ওডিআই সবেতেই রাহানে কিন্তু অসাধারণ প্লেয়ার। চেন্নাইতেও আপনারা দেখেছেন রাহানে অসাধারণ ব্যাটিং করেছিল। সেই রাহানেকে কিন্তু ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। যে প্লেয়ারটাকে কেউ কিনছিল না, সেই প্লেয়ারটাকে বেস্ট প্রাইসে কেনার পর আবার ক্যাপ্টেনশিপ পাওয়া, প্লেয়ারটার কিন্তু আইপিএলে ভাগ্যটা বলতেই হবে। আপনারা কি বলছেন কমেন্টে জানাবেন। এবার আসবো বলের বা অলরাউন্ডার পারফরমেন্সের দিকে দেখতে গেলে সুনীল নারিন তো রয়েছেই ব্যাটে বোলিংয়ে, আন্দ্রে রাসেল রয়েছে, তারপরে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারও কিন্তু বোলিং ব্যাটিং দুটোই করতে পারে। রিঙ্কু সিং কিন্তু অফ স্পিন বল করতে পারে, আপনারা দেখেছেন শ্রীলঙ্কার এগেইনস্টে উইকেট নেওয়া সেই বোলিংটা। তো অলরাউন্ডার দিক থেকে কিন্তু অনেক অসাধারণ অলরাউন্ডার আছে। কিপার ব্যাটার যারা আছে তাদের মধ্যে রহমুল্লাহ গুরবাজ, আফগানিস্তানের এই প্লেয়ারটা তো ছিলই, তার সঙ্গে কিন্তু যোগ হয়েছে অভিজ্ঞ কুইন্টন ডিকক কিন্তু বলতে গেলে আইপিএলে অনেক ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলেছে, এবারে কিন্তু কেকেআর তাকে কিনেছে। অর্থাৎ কিপার ব্যাটার হিসেবে কিন্তু প্রথম প্রেফারেন্স থাকবে হয়তো কুইন্টন ডিকক, সেইভাবে রহমুল্লাহ গুরবাজকে খেলাবে কিনা সেটা পরের ব্যাপার। তবে ওপেনিংয়ে কিন্তু সুনীল নারায়ণের সঙ্গে কিন্তু কুইন্টন ডিককই খেলবে। ফার্স্ট ডাউন আমার মনে হয় ক্যাপ্টেন চলে আসবে, সেকেন্ড ডাউন ভেঙ্কটেশ আইয়ার থাকতে পারে, থার্ড ডাউন আন্দ্রে রাসেল আছে, রিঙ্কু সিং আছে। আন্দ্রে রাসেল আবার যদি সেকেন্ড ব্যাটিং করে তখন ফিনিশার হিসেবেও কাজ করতে পারে। তো কম্প্যাক্ট টিম আছে। বোলিং এর দিক দিয়ে ভ্যাভো বারোরা আছে, হর্ষিত রানা আছে ইন্ডিয়ান বোলারদের মধ্যে। এখন তো রকস্টার বরুণ চক্রবর্তী, কারণ আপনারা দেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি অসাধারণ বোলিং করেছিল। নিউজিল্যান্ড এগেনস্টে 5 উইকেট, তারপরে অস্ট্রেলিয়ার এগেনস্টে সেই বড় উইকেট, ট্রাভেলসের উইকেট, তারপরে আবার ফাইনালে 2 উইকেট। অসাধারণ বোলিং আছে, মানে টি20টা অসাধারণ খেলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিটা অসাধারণ খেলেছে বলেই কিন্তু টি20তেও ইংল্যান্ডের এগেনস্টেও ভালো পারফরমেন্স করেছে। তাই রকস্টার বরুণ চক্রবর্তী থাকছে। ওভারসিজ বোলার অনরিক নোকিয়া আছে, স্পেন্সার জনসন আছে, এবার রকমেশ পাওয়েলকেও নিয়েছে হার্ড হিটার হিসাবে। মানে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার ক্রিকেটটা কিন্তু কেকেআর এ রয়েছে। রকমেশ পাওয়েল, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, 3খানা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার রয়েছে। কেকেআর কিন্তু মাঠে নামবে প্রথম 22 তারিখ এগেন্স্ট তার প্রতিপক্ষ আরসিবি। তাই আরসিবির আলোচনা নিয়ে নেক্সট ভিডিওতে আসবে। কেকেআর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ট্রফি কি ডিফেন্ড করতে পারবে? ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন কি কেকেআর হতে পারবে, নাকি এবার আমরা অন্য কোনো চ্যাম্পিয়ন দেখবো? আরসিবি কি প্রথম ম্যাচ হেরে শুরু করবে? এটাই হচ্ছে প্রশ্ন। কারণ আরসিবি আপনারা জানেন প্রত্যেকবার আইপিএলে ম্যাচ হেরেই শুরু করে বেশিরভাগটা। তাই আরসিবি কি এবার ভালো ফলাফল করবে? সবই নজর থাকবে আমাদের উপরে। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো, আর কেকেআর টিম এবছর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন। কেকেআর কি ট্রফি ডিফেন্ড করতে পারবে? সবই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। ভিডিও ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আপনাদের কাছে ভিডিও তুলে ধরতে পারলে আমাদেরও ভালো লাগে, আর ভিডিও যদি আপনারা দেখেন তার থেকে আরো বেশি ভালো লাগবে। লাইক শেয়ার করলে অবশ্যই ভালো লাগবে, ভিডিও করার মোটিভেশন বাড়বে, আপনাদের সামনে আরো নতুন ভিডিও তুলে ধরতে পারবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আইপিএল দেখার জন্য প্রস্তুত থাকবেন।